পাহাড়পুরে পথশ্রী প্রকল্পে তৈরি রাস্তা 2 মাসের মধ্যেই বেহাল সমস্যায় গ্রামের মানুষ। সালানপুর ব্লকের কোলান পঞ্চায়েতের অন্তর্গত ঢাড়সপুরে গ্রামের শীতলা মন্দির থেকে পাহাড়পুর গ্রামের শেষ পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা মাঝে মাঝে ঢালাই উঠে গিয়েছে, যার ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল এই রাস্তা, যার ফলে রাস্তা তৈরি কয়েক মাসের মধ্যেই ঢালাই ভেঙে পড়ছে, রাস্তা থেকে উপড়ে যাচ্ছে। স্থানীয় এক ব্যক্তি উত্তম সেন জানান, তৎকালীন তৃণমূলের সরকার থাকাকালীন জেলা পরিষদ থেকে প্রায় 57 লক্ষ টাকা ব্যয় নির্মিত হয় এই রাস্তাটি, কিন্তু যেভাবে রাস্তাটি বানানোর প্রয়োজন ছিল ঠিক সেইভাবে হয়নি। 12 ফুট চওড়া ও 4 ইঞ্চি ঢালাই রাস্তা করা থাকলেও সেরকম কিছুই হয়নি, বরং 4 ইঞ্চি রাস্তার বদলে 2 ইঞ্চি ঢালাই 12 ফিট চওড়া না করে 10 ফিট চওড়া করা হয়েছে। যে রাস্তা তৈরিতে একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। গ্রীষ্মকালে রাস্তা দিয়ে সিমেন্টের ধুলো উঠতে থাকে, সেই সময় ঠিকাদারকে বলা হলে তারা জানায় এই রকম কাজের অর্ডার রয়েছে, আপনারা যা করার করে নিন। এই বিষয়ে জেলা পরিষদের সদস্য বেবি মণ্ডলের স্বামী সুশান্ত মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, পথশ্রী প্রকল্পের 2টি রাস্তার কাজের সূচনা করেছিলেন প্রাক্তন বিধায়ক বিধান উপাধ্যায়ের হাত দিয়ে, কিন্তু রাস্তার কাজ এতটাই খারাপ হয়েছে যে তিনি এই কাজের জন্য ব্লক অফিসে আগে লিখিত অভিযোগ দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। সালানপুর ব্লক অফিসার জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন, সম্পূর্ণ কাজের তদন্ত করা হবে। ঘটনা বলতে এই গত জানুয়ারি মাসে এই রাস্তাটা, আমাদের যে রাস্তাটা আছে শুরু হয়েছে। আর রাস্তা তো 10 ফুটের রাস্তা করেছে। আর দ্বিতীয় নম্বর, পুরা সম্পূর্ণ এখনো রাস্তা তো হয়নি। আমাদের শীতলা মন্দির থেকে ঢাড়সপুরে যে রাস্তাটা আছে এখনো প্রায় 250 মিটার মতন রাস্তা বাকি আছে। আর এই কদিনের মধ্যে আমাদের রাস্তা ফেটে ফুলতে শুরু করেছে আর ঢালাইয়ের উপর ঢালাই করেছে। মানে কি বলতে চাইছে, মানে এটা কি মানে রাস্তার সম্পূর্ণ আমি প্রশাসনকে বলবো যে তদন্ত করে আর আমাদের রাস্তাটা ভালো করে ব্যবস্থা করবে। আচ্ছা, তো কি মানে কি হয়েছে হয়েছে বলতে ঢালাইয়ের উপর ঢালাই হয়েছে আর রাস্তা আস্তে আস্তে মানে অপর দিকে উঠছে আর ভেঙে চৌচির হয়ে গেছে। কি মনে হচ্ছে কি দুর্নীতির এখানে? দুর্নীতি পুরাই হয়েছে, এখনো রাস্তা সম্পূর্ণ হয়নি। 250 মিটার মতন রাস্তা এখনো বাকি আছে। 10 ফুটের রাস্তা করেছে, একটি গাড়ি এলে আর একটি গাড়ি যেতে পারে না। আর এই পরশু দিন একটা ছেলের হাত ভেঙে গিয়েছে এই হাঁটা রাস্তার কারণে। তো এখানে আচ্ছা, এই যে কিসের ফান্ডে তৈরি করা হয়েছিল রাস্তা? এটা আমার মনে হয় জেলা পরিষদ থেকে। কত টাকার বাজেট ছিল আন্দাজ জানা আছে? প্রায় 62 লাখ। কত কিলোমিটার রাস্তা আছে? 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার। নিম্ন মাল মেটেরিয়ালস নিম্ন। আমরা যখন রাস্তা ছিল তখন দেখছিলাম যে এটা সিমেন্ট না গঙ্গার মাটি, সেটাও বুঝতে পারিনি। আর খুব মানে নিজের বাহুবলের উপর রাস্তা বানাই চলে গেছে, মানুষের কথা শুনে নেই। মানে কোনো উন্নত মেশিনও লাগাই। কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ছে? এটা কৈলা পঞ্চায়েত। কোল্লা পঞ্চায়েতের। তো এই বিষয়ে প্রধানকেও এখন কি কোন যোগাযোগ করা গেছে? না, প্রধান এখন আর বসে না, পঞ্চায়েতে আসে না। আমরা যদি রাস্তার ব্যবস্থা করে প্রশাসন ভালো, নাই তো আমরা জনস্বাক্ষর নিয়ে পরে আমরা আরো মানে আন্দোলন শুরু করব, বৃহত্তম আন্দোলন নিয়ে যাবো আমরা। আর কোন জায়গায় এটা? কোন গ্রামে? পাহাড়পুর কৈলা গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আপনার কি নাম? আমি উত্তম সেন, আমি এই গ্রামের বাসিন্দা। আমার কালকে যে 4 চাকা গাড়ি আছে, সেই গাড়িটা যখন আমি আসছি তখন লেগে যাই, ফলে আমার গাড়ি আসা যাওয়া খুব অসুবিধা আছে। আর ছাত্রছাত্রী যারা আছে তারা বাইরে আচড়া স্কুলে পড়তে যায়, ডাবর মোড়ে টিউশনে যায়, তাদেরও খুব অসুবিধা হয়েছে। পরশু দিন আমাদের একটা ছেলের হাত ভেঙে গিয়েছে এই রাস্তায় পড়ে। ঠিক আছে, বলুন। আমাদের এখানে যে ঢালাই রোডটা হয়েছে, ঢালাই রোডের ওপরে রোডটা ঠিক হয়নি, ওই জন্য আমাদের অবজেকশন যে এই রোডটা আমাদের মোটামুটি ভালো হয়নি বলে আমরা অপর মহলে জানাচ্ছি। বিপদগুলো ঘটিয়ে দিচ্ছে, এই বিপদগুলো ঘটিলে কে খরচ করতে দেবে? আচ্ছা, এটা কতদিন ধরে এরকম ঘটনা ঘটেছে? এইটা মোটামুটি 1 মাস হলো, নাই 1 মাস হয়েছে। কোন জায়গায় এটা? কোন গ্রাম? কোল্লা পঞ্চায়েত, পাহাড়পুর গ্রাম। পাহাড়পুর গ্রামে। তো রাস্তাটা কি একেবারে ভেঙে গেছে সব জায়গায়? হ্যাঁ, একবারই ভেঙে গেছে। আপনি তো দেখাচ্ছে, ফটো তুলে নিয়ে যাও। বলছি মারুতিটা তো এখানে দাঁড় করা যায়। আর ড্রেন হয়নি, ড্রেন প্রত্যেক গ্রামে হচ্ছে, আমাদের এখানে কেন হবে না? কি মনে হচ্ছে এটাকে দুর্নীতির ছাপ দুর্নীতি শুরু করেছে। এটা যে সময় এটা তৃণমূলের আমলেই তো রাস্তাগুলো তৈরি করা হয়েছিল। হ্যাঁ, তৃণমূলের আমলেই করেছে। কিন্তু এখন আমরা বলছি গ্রামে যখন বিপদ ঘটিয়ে যাচ্ছে একটার পর একটা, তখন ভালো যদি হয়তো ভালো, নাই তো আমরা এইটা অপরের ইয়েতে জানাইতে হবে। আপনার নাম? জোসনা।